আমিও 3বার অ্যারেস্ট হয়েছি, 10টা মামলা আমার আছে, ওর সাথে আমার জেলে পরিচয়। তো আমরা যারা জেল কেটেছি, মামলা করেছি, বাড়ি থেকে আমরা বিতাড়িত হয়েছি, আর 7টি মাস আমরা যে মুক্ত বাতাসে আছে, যাদের পরিমাণে আছি, সেই ছাত্র ভাইদের অনেকে এখানে উপস্থিত আছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যাদের কারণে এই বিপ্লব আমরা পেয়েছি, যাদেরকে আমরা বিপ্লব পরবর্তী সরকার গঠন করতে দিয়েছি, যে সকল উপদেষ্টাগণ আমাদের দেশের দায়িত্ববান নিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, এই দেশের কিছু কিছু জায়গায় রিফর্ম করার জন্য, সংস্কার করার জন্য। ওনারা সেই সংস্কার না করে ওনারা আওয়ামী লীগকে সংস্কার করার জন্য এজেন্ডা নিয়েছেন, যে আওয়ামী লীগকে ওনারা রিফর্ম করবেন, রেক্টিফাইড আওয়ামী লীগ নামে ওনারা আবার দেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। আমরা স্পষ্ট বলছি যে এই দেশে আওয়ামী লীগের জানাজা, তাদের দাফন কাফন হয়ে গেছে 6 তারিখে। এখন শুধু বাকি আছে তাদেরকে একটা ডেথ সার্টিফিকেট দেয়া। গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে একটা নিবন্ধনটা বাতিল করে আওয়ামী লীগের হাতে একটা ডেথ সার্টিফিকেট ধরাই দেওয়া, যে এই দেশের মাটিতে কোন খুনি, কোন দর্শনকারী, কোন সংবিধান লঙ্ঘনকারী, ভোটাধিকার হরণকারী এই মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। এরপরে আওয়ামী লীগ চাচ্ছে যে তাদেরকে ছাড়া নাকি কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না। আপনাদের এই দাবি, সুশীল সমাজের এই দাবি, দিল্লির এই দাবি 14 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 24 সালে কোথায় ছিল? তখন ইনক্লুসিভ নির্বাচনের কথা আপনারা বলতে পারেন নাই কেন? তথাকথিত 14 দলের নামে আওয়ামী লীগ এবং তার প্রেতাত্মাদেরকে নিয়ে একদলীয় যে নির্বাচন আপনারা করেছেন, তখন আপনাদের ইনক্লুসিভ নির্বাচনের দাবি কেন আপনারা বলেন নাই? আওয়ামী লীগ ছাড়া এদেশে ইনক্লুসিভ নির্বাচন খুবই সুন্দর হবে। 50-এর অধিক নিবন্ধিত দল এই মাঠে কাজ করতেছে, নিবন্ধনের অপেক্ষা আরো 5-6টা দল রয়েছে। আওয়ামী লীগের মতো এপিসির দল নির্বাচনে না আসলেও এদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা এবং পার্টির পক্ষ থেকে দাবি দিচ্ছি, আপনারা অতি সময়ে আগে বিচার কাজ সংযুক্ত করুন। আওয়ামী লীগের যে সকল পেশিস এখনো পর্যন্ত কারাগারে আছে, যারা বাইরে আছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কারাগারে ঢুকান। তারপর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিচার সম্পূর্ণ করুন। এরপরে প্রয়োজনীয় রিফর্ম যা যা দরকার, যেসব জায়গায় প্রয়োজনীয় সংস্কার দরকার, আমরা তার বিরোধিতা করি না। সংস্কার করে সুস্থ একটা নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে আমরা তাকে ওয়েলকাম জানাবো। কারণ একটা অবৈধ অনৈতিক সরকারের চেয়ে একটা এজেন্টিয়াম গভর্নমেন্ট, অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকারের গুরুত্ব দেশবাসীর কাছে যেমন গুরুত্বপূর্ণ, সাংবিধানিক ভাবে যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক মহলের কাছে তেমন গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না, নির্বাচিত সরকার না আসলে দেশের স্থিতিশীলতা আসবে না, নির্বাচিত সরকার না আসলে এই যে আমাদের সন্ত্রাস দিন দিন বাড়তেছে, এটা নির্মূলের দায়িত্ব এককভাবে কেউ নেবে না। এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে সফল, তারা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করেছে, এই জন্য সাধুবাদ জানাই। কিন্তু তাদের একটা কলঙ্কের তিলক লেগে রয়েছে, তারা সন্ত্রাসকে নির্মূল করতে পারেন নাই। সন্ত্রাসকে নির্মূল করতে হলে এদেশে একটি স্থায়ী এবং নির্বাচিত সরকার ছাড়া এদেশে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। বিদেশিরা বিভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছেন, দিল্লি থেকে আপনাদেরকে পড়ানো হচ্ছে, দিল্লির প্রেসক্রিপশন এই দেশ আর চলবে না। এদেশের সংবিধান যতটুকু সংস্কার করা লাগে, এদেশের প্রয়োজনে ততটুকু সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার আসবে এই প্রত্যাশাই করছি। আমরা ঐক্য এবং অধিকারের রাজনীতি শুরু করেছি, আমরা সমস্যা সমাধানের রাজনীতি শুরু করেছি, আমরা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আমরা যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে দোয়ায় রাখবেন, সহযোগিতা করবেন। প্রার্থীপতিম দলের নেতৃবৃন্দ এসেছেন, কথা বলতে দিলে, সুযোগ দিলে আমরাও শুনতাম, ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে দিতে পারি নাই। আমাদের দলের বিষয়, রাষ্ট্রীয় বিষয় যদি কোনো প্রশ্ন থাকে মাটির উপর আমরা প্রশ্নোত্তর পর্ব করবো। ইফতারের সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবি পার্টি জিন্দাবাদ।